স্নেহের ছাত্রছাত্রী, আজকের বিষয় ভূগোল এমসিকিউ, দ্বাদশ শ্রেণী, থার্ড সেমিস্টার। পরিবেশনায় বঙ্গীয় ভূগোল মঞ্চ। আজকের ইম্পর্টেন্ট প্রশ্নগুলি পাঠিয়েছেন মাননীয়া সুজাতা মাহাতো, শিক্ষিকা, শান্তময়ী উচ্চ বালিকা বিদ্যালয়, পুরুলিয়া। দেখো 1 নম্বর প্রশ্ন হলো, নবসৃষ্টি তত্ত্ব নোভা মর্গানাম থিওরির প্রবক্তাকে? ওয়েগনার, স্নাইডার, প্লাসেট, ফ্রান্সিস বেকন। উত্তর হবে ফ্রান্সিস বেকন। তারপর 2 নম্বর দেখো, অখণ্ড ভূমিভাগকে ওয়েগনার 1915 সালে কি নামে অভিহিত করেন? আমল্যান্ড, আরবান, আর কন্টিনেন্ট, ইউনিভার্স। এটার উচ্চারণ উমল্যান্ডও হতে পারে, আরবান, আর কন্টিনেন্ট, ইউনিভার্স। উত্তর হবে আর কন্টিনেন্ট। তারপর দেখো, পারমিয়ান উপযুগে সমস্ত মহাদেশীয় ভূখণ্ডগুলির একত্রিত অবস্থানকে বলা হয় প্যানজিয়া ও প্যান্থালাসা। প্যান্থালাসা, প্যানজিয়া, প্যান্থাল। উত্তর হবে প্যানজিয়া। প্যানজিয়া শব্দের অর্থ সমগ্র পৃথিবী, সমগ্র ভূখণ্ড, চাঁদ, সূর্য। উত্তর হবে সমগ্র ভূখণ্ড। প্যানজিয়ার দক্ষিণ দিকের অংশের নাম গন্ডোয়ানাল্যান্ড, আঙ্গারল্যান্ড, জিল্যান্ড, হাইল্যান্ড। উত্তর হবে গন্ডোয়ানাল্যান্ড। আঙ্গারল্যান্ড শব্দের অর্থ শিলা দ্বারা গঠিত ভূমি, লাভা দ্বারা গঠিত ভূমি, জীবাশ্ম দ্বারা গঠিত ভূমি, মাটি দ্বারা গঠিত ভূমি, শিলা দ্বারা গঠিত ভূমি। আঙ্গারল্যান্ড ও গন্ডোয়ানাল্যান্ডের মধ্যে অবস্থিত সংকীর্ণ গভীর সমুদ্রের নাম মরুসাগর, টেথিস সাগর, আরব সাগর, কাস্পিয়ান সাগর। উত্তর হবে টেথিস সাগর। তারপর দেখো, কোন বলের প্রভাবে মহাদেশগুলির উত্তর দিকে সঞ্চালন ঘটে? বৈষম্যমূলক অভিকর্ষ বল, প্লবতা বল, ঘর্ষণ বল, জোয়ারীয় বল। উত্তর হবে বৈষম্যমূলক অভিকর্ষ বল। তারপর দেখো, আটলান্টিক মহাসাগরের দুপাশের মহাদেশগুলিকে একসাথে জোড়া লাগার ঘটনাকে বলে জিল্যান্ডিয়া, জিগসফিড, গন্ডোয়ানাল্যান্ড, আঙ্গারল্যান্ড। উত্তর হবে জিগসফিড। তারপর দেখো, কোন উপযুগে লরেশিয়া ভেঙে উত্তর আমেরিকা ও ইউরেশিয়ার উদ্ভব হয়? উত্তর হবে, দেখো 4টা দেওয়া আছে, কার্বনিফেরাস, ট্রিয়াসিক, জুরাসিক, ক্রিটেশাস। উত্তর হবে জুরাসিক। তারপর দেখো, ঠিক ভুল নির্বাচন করো। ড্রামলিন দেখতে হাত পাকার মতো। পৃথিবীর দীর্ঘতম স্কার দেখা যায় হিমালয়ে। হিমবাহের ক্ষয়ের ফলে ঝুলন্ত উপত্যকার সৃষ্টি হয়। সার্ক ও করি সমার্থক ভূমিরূপ। দেখো, প্রথমে যেটি দেখতে পাচ্ছ এটা ঠিক নয়, তারপরেরটাও ঠিক নয়, এই দুটো ঠিক। তাহলে দেখো, এই উত্তরটি হবে 1 ও 2 ভুল এবং 3, 4 হচ্ছে ঠিক। তারপর দেখো, ফার্নের সঙ্গে দানা আকৃতির বরফ মিল। নেভের সঙ্গে হালকা আলগা তুষার সৃষ্ট দানাদার বরফ। তারপরে হচ্ছে সিরাক্স, বরফের স্তম্ভ। ভার্ব হচ্ছে পর্যায়ক্রমিক পুনরাবৃত্তি। তাহলে এই অনুসারে উত্তরটি হবে বি এর দাগেরটি। তারপর দেখো, আকৃতি অনুসারে কাস্ট ভূমিরূপগুলিকে ছোট থেকে বড় সাজাও। দেখো, উভালা, ডোলাইন, সিঙ্কোল, পলজি। পলজি, ডোলাইন, সিঙ্কোল, উভালা, সিঙ্কোল, ডোলাইন, উভালা, পলজি। এটা হবে। তারপর দেখো, কাস্ট শব্দের অর্থ হচ্ছে উদ্ভিদযুক্ত ভূমি, সচিদ্র ভূমি, অবনত ভূমি, উন্মুক্ত প্রস্থক্ষেত্র। এটা হবে। তারপর 15 নম্বর দেখো, উপদ্বীপীয় ভারত গন্ডোয়ানাল্যান্ডের অন্তর্গত, কারণ গন্ড নামক উপজাতিদের বসবাসের ক্ষেত্রে প্রাপ্ত জীবাশ্ম থেকে গন্ডোয়ানাল্যান্ডের নামকরণ করা হয়েছে। তাহলে দেখো, এর উত্তরটা হবে এ ভুল কিন্তু আর ঠিক না, এটা নয়। তারপরে এ ও আর দুটোই সঠিক, এটা হচ্ছে না। এ ও আর দুটোই সঠিক এবং আর ও এর সঠিক ব্যাখ্যা নয়। এরপর দেখো, এ ও আর দুটোই ঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা, তাহলে এই উত্তরটা হবে। এরপর দেখো, কোন বলের প্রভাবে আবহবিকারগ্রস্ত পদার্থ ভূমির ঢাল বরাবর নিচের দিকে নেমে আসে? প্লবতা বল, তারপরে হচ্ছে তোমার অভিকর্ষজ বল, চৌম্বক আকর্ষক বল, ঘর্ষণ বল, অভিকর্ষজ বল হবে।
তারপরে কোন প্রক্রিয়ায় প্রভাবে ক্ষয় প্রক্রিয়া সম্পাদিত হয়? আরোহণ, অভিকর্ষ, অবরোহণ, ঘর্ষণ। এটা হবে অবরোহণ। তারপরে নিচের কোনটি ধীরগতি নয়? মৃত্তিকা বিসর্পণ, টেলাস বিসর্পণ, শিলা বিসর্পণ, শিলাপ্রপাত। শিলাপ্রপাত হবে। সুনির্দিষ্ট খাত পেয়ে জল সম্পৃক্ত ক্ষুদ্র পদার্থের দ্রুত প্রবাহকে বলে? এটা হবে কর্দম প্রবাহ। তারপর দেখো খাড়াই তল থেকে শিলার হঠাৎ পতন হলে তাকে বলে? শিলাপতন বা শিলাপ্রপাত। অবস্কার প্রপাত, টপলস, লাহার। উত্তর হবে শিলাপতন বা শিলাপ্রপাত। মহাদেশীয় হিমবাহের বরফমুক্ত বরফ শিকড়কে বলা হয়? নুনাটাক্স হবে। তারপর অপেক্ষাকৃত ক্ষুদ্রাকার মহাদেশীয় হিমবাহকে বলা হয়? ভ্যালিটেন, ফিওর্ড, আইস ক্যাপ, ক্রেভার্স। এটা হবে তোমার আইস ক্যাপ। রাশিয়ার কামচাটকা উপদ্বীপকে বলা হয়? দেখো, ভ্যালি অফ ফ্লাওয়ার, ভ্যালি অফ ফ্রডস, ভ্যালি অফ গাইজার, ডেথ ভ্যালি। উত্তর হবে এটা ভ্যালি অফ গাইজার। তারপরে অংশ দেখো, পৃথিবীর সর্বাপেক্ষা বিস্তৃত গুহা? কালসবার্ড, গুফ্রে বার্নার্ড, ম্যামথ, হোলক। এটা হবে ম্যামথ। তারপর দেখো, অসংখ্য শৃঙ্খল নিচু হয়ে ও তাদের মধ্যবর্তী অংশ উঁচু হয়ে গঠিত ভূমিরূপকে বলা হয়? এখানে হবে দেখো এগ বক্স টপোগ্রাফি। এই উত্তরটা হবে। শৃঙ্খল হবে না, এগ অ্যাগ্লোমেরেশনও হবে না, তাহলে এটা হবে এগ বক্স টপোগ্রাফি। তারপর দেখো, আগ্নেয়গিরির জ্বালামুখীর কাদা প্রবাহকে বলে? স্লাম্প, স্লিট, লাহার, সম্প্রপাত। এটা হবে লাহার বা লহর। তারপর দেখো, ড্যাশকে ককদ্বীপের দেশ বলা হয়? এখানে হবে জামাইকা। তারপর দেখো, স্কটল্যান্ডের ড্যাশ অঞ্চলে কুবস দেখা যায়? এটা জুরা অঞ্চলে হবে। তারপর হচ্ছে তোমার কাস্ট অঞ্চলের ভূমিরূপের ক্রমবিকাশকে বলে? কাস্টায়ন। এটা হবে। তারপর দেখো, হিমশিরিতে সৃষ্ট হ্রদকে বলা হয়? প্যাটারনস্টার হ্রদ। তারপর দেখো, মহাদেশীয় ভূখণ্ডগুলির মেরু থেকে যাত্রা শুরু হয়েছিল? ড্যাশ থেকে, দক্ষিণ মেরু থেকে। এটা দিকে হবে। তারপর দেখো, নোভা মর্গানাম গ্রন্থের রচয়িতা? বেকন। তারপর দেখো, মহী সঞ্চরণ ধারণাটিকে তত্ত্ব হিসেবে উপস্থাপন করেন? ওয়াগনার। তারপর দেখো, পেনজিয়ার কেন্দ্রীয় অবস্থানে ছিল? আফ্রিকা মহাদেশ। তারপর দেখো, গ্রিক শব্দ থালাসার অর্থ সমগ্র ভূমি, সমগ্র মাটি, সমগ্র সমুদ্র। তাহলে আজ এই পর্যন্ত এই 35টি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে শেয়ার করা হলো। পরীক্ষায় এগুলি খুবই ইম্পর্টেন্ট। এই ভিডিওটি তোমরা দেখে ভালো করে প্রশ্নগুলি বা এমসিকিউগুলি তোমরা দেখে নাও। হ্যাঁ, আজ এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদের অশেষ ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দাও এবং পাশের বেল আইকনটি টিপিয়ে দাও। তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। আজ এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ